এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। যখন মুসলমানরা সিরিয়া কব্জা করে নিয়েছিল এবং হেরাকেল সিরিয়া ছেড়ে চলে গিয়েছিলেন এবং মুসলমানরা ফিলিস্তিন অধিকার করা উপক্রম হয়েছিল, তখনকার সময়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভিন্নতা পাওয়া যায়। কেউ কেউ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করছেন, যুদ্ধের ধারাবাহিকতার মধ্যে অগ্রপশ্চাৎ করছেন। কারো লেখায় নিহতদের ব্যাপারে অতিরঞ্জন দেখা যায়। তারা রোমিও এবং মুসলমানদের সঠিক সংখ্যাও লেখেননি। আফসোসের সঙ্গে বলতে হয় যে বেশিরভাগ অমুসলিম ঐতিহাসিক সত্য সঠিক ঘটনা তুলে ধরেছেন এবং মুসলমানদেরকেও ধন্যবাদ দিয়েছেন, কিন্তু কতিপয় মুসলিম ঐতিহাসিক এবং পরবর্তী যুগের ইতিহাস রচয়িতা নিজ নিজ মাযহাবি টানে পক্ষপাতিত্ব করেছেন এবং এক ঘটনাকে অপর ঘটনার মাঝে গুলিয়ে ফেলেছেন। তাদের মাথায় পক্ষপাতিত্বের যে ভূত সাওয়ার হয়েছিল তা তারা আমিরুল মুমিনিন এবং মুজাহিদদের উপরও প্রয়োগ করেন। যেমন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বরখাস্ত করে মদিনায় তলব করেছিলেন। আমরা এর যথার্থ কারণ সামনে গিয়ে বলবো ইনশাআল্লাহ, কিন্তু কতিপয় ঐতিহাসিক এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ব্যক্তিকেন্দ্রিক আক্রোশ ও ক্ষোভ ভরা ছিল। এর দ্বারা এই ঐতিহাসিক এটা প্রমাণ করতে চান যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব ততটা উচ্চাঙ্গের ছিল না যেমনটি উল্লেখ করা হয়। আমরা যেহেতু শুধু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী বর্ণনা করছি, সেহেতু তাদের আলোচনা বেশি করব না, যাদের সম্পর্ক হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নেই। কয়েকজন ঐতিহাসিক এবং পরবর্তী ইতিহাস রচয়িতাদের লেখার চুলচেরা বিশ্লেষণ করা হলে উল্টাপাল্টা কিছু তথ্য ছাড়া কিছুই মেলে না। যেমন একদিকে একটি তথ্য এই পাওয়া যায় যে প্রধান সেনাপতি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দূত মারফত এটা জিজ্ঞাসা করেন যে তিনি প্রথমে কায়সারিয়ার প্রতি মনোযোগী হবেন না বাইতুল মুকাদ্দাসের প্রতি। আর অপরদিকে কিছু ইতিহাস রচয়িতা এমন আছেন যারা লিখেছেন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই বার্তা পাঠিয়েছিলেন যে আমরা আগে বাইতুল মুকাদ্দাসের উপর হামলা করব নাকি করব। আরেক ইতিহাস রচয়িতা লিখেছেন আমিরুল মুমিনিন বাইতুল মুকাদ্দাস হতে সামান্য দূরে কোনো এক স্থানে ছিলেন। অথচ নির্ভরযোগ্য ঐতিহাসিকদের তথ্যানুযায়ী জানা যায় যে আমিরুল মুমিনিন তখন মদিনাতেই ছিলেন। সেখানে তিনি বিভিন্ন রণক্ষেত্রের রিপোর্ট পাচ্ছিলেন। মালে গনিমত বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে। আমিরুল মুমিনিন নিজ হাতে তা বন্টন করেন এবং তিনি সকল সালারদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান। প্রধান সেনাপতি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু যে দূত মদিনায় পাঠিয়েছিলেন তিনি খুব দ্রুতগামী ছিলেন। সেকালে দূতটির গতি এ কারণে বেশি দ্রুততর হতো যে পথিমধ্যে ঘোড়া পরিবর্তন করার ব্যবস্থা থাকত। আর তখন তো সিরিয়ার পুরো ভূখণ্ড মুসলমানদের কবজায় ছিল। ফলে দূত মাত্র 15 দিনের মধ্যে আমিরুল মুমিনিনের নির্দেশ বার্তা নিয়ে আসেন। আমিরুল মুমিনিন লিখেছিলেন যে বাইতুল মুকাদ্দাস সর্বাগ্রে বিজয় হওয়া চাই, তবে তা অবরোধ করার পূর্বে রোমিওদের মদদের রাস্তা বন্ধ হওয়া জরুরি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এ তথ্যও জানা ছিল যে কায়সারিয়ায় রোমিও সৈন্য অধিক হারে বিদ্যমান, যারা বাইতুল মুকাদ্দাসের সব ধরনের সাহায্যে এগিয়ে আসতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় থাকলেও তার এ কথা জানা ছিল যে কায়সারিয়া পর্যন্ত রোমিওদের অতিরিক্ত সৈন্য সমুদ্রপথে আসতে পারে। তাই খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রধান সেনাপতি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ পাঠান যে কায়সারিয়ার সেনা ছাউনি খতম করা জরুরি। আমিরুল মুমিনিন তার নির্দেশ এবং নির্দেশনায় এটাও লিখেন যে তিনি ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে নির্দেশ পাঠিয়ে দিয়েছেন যে সে তার ভাই মুয়াবিয়াকে কায়সারিয়া অবরোধ করতে এবং রোমিওদের ওই মজবুত ও ভয়ঙ্কর দুর্গ জয় করার জন্য যেন তৎক্ষণাৎ পাঠিয়ে দেয়, যাতে বাইতুল মুকাদ্দাসের রোমিও সৈন্যরা কায়সারিয়া হতে এবং কায়সারিয়ার সমুদ্রপথে মদদ না পেতে পারে। এতে আরও লাভ হল কায়সারিয়া ও বাইতুল মুকাদ্দাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই নির্দেশনামায় এটাও লেখা ছিল যে কায়সারিয়া পদানত করে অনতিবিলম্বে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু
বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করবে। মদিনা হতে এভাবে বিভিন্ন সালার পর্যন্ত যে নির্দেশনা পাঠানো হয় সে অনুযায়ী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কায়সারিয়া অবরোধ করেন। সেখানকার রোমীয় সালারের আশা ছিল যে উতরুবুন তাকে সাহায্য করতে এগিয়ে আসবে। এ আশানুপাতে সে মুসলমানদের নিজের দিকে নিবদ্ধ রাখার এ কৌশল অবলম্বন করে যে বিক্ষিপ্ত দলগুলো দুর্গের বাইরে পাঠিয়ে হামলা করতে থাকে। এ সকল হামলার ধারাবাহিকতা ও ধরন কিছুটা এমন ছিল যে অবরোধ নামে মাত্র ছিল। কেল্লার বাইরে রক্তক্ষয় সংঘর্ষ শুরু হয়ে গিয়েছিল। রোমীয়দের হামলা করার ধরন এমন ছিল যে কেল্লার ২-৩টি দরজা হঠাৎ খুলে যেত, আর সে দরজা দিয়ে ২-৩টি দল বাঁধ ভাঙা প্লাবনের মতো বাইরে আসত এবং মুসলমানদের উপর জোরদার আক্রমণ করত। কিছুক্ষণ লড়াই করে তারা পিছু হটে যেত এবং কেল্লায় ঢুকে দরজা বন্ধ করে দিত। মুসলমানরা এই হামলার মোকাবেলা এভাবে করে যে রোমীয় বাহিনী বাইরে এলে মুসলমানরা তাদের পশ্চাতে যেতে চেষ্টা করত, যাতে রোমীয়রা কেল্লায় ফিরে যেতে না পারে। পশ্চাতে যাওয়া এ কারণে আশঙ্কাজনক ছিল যে কেল্লার প্রাচীর হতে তাদের উপর তীর বর্ষিত হতো। মুসলমানরা রোমীয়দের পার্শ্বদেশে চলে যেত এবং তীর বর্ষণ করে অনেক রোমীয়কে ধরাশায়ী করত। এ পন্থায় রোমীয়দের এত ক্ষতি হয় যে তারা লড়াই করার যোগ্য থাকে না। কায়সারিয়ার সালার উতরুবুনের কাছে এটা প্রমাণ করার জন্য যে সে ভীরু কাপুরুষ নয়, একবার নিজেই ২-৪টি সৈন্যদল নিয়ে বাইরে আসে। মুসলমানদের উপর এমন হামলা কয়েকবার ইতোমধ্যেই হয়েছিল, তাই এমন হামলা প্রতিরোধের অভিজ্ঞতা তাদের হয়ে গিয়েছিল। এবার রোমীয় সালার নিজেই বাইরে এলে মুজাহিদ বাহিনী পূর্বের চেয়ে বেশি বীরত্ব জাহির করে। কয়েকজন মুজাহিদ রোমীয় সালারকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়, কিন্তু তাকে হত্যা করা সহজসাধ্য ছিল না। সে বডিগার্ড পরিবেষ্টিত ছিল। পরিশেষে মুসলিম ক্রাস তার কারিশমা দেখাতে শুরু করে, আর এমনটি হওয়ার কথাই ছিল, কেননা রোমীয়রা তাদের সাথীদের লাশের উপর পা রেখে লড়ছিল। ইতোপূর্বে হামলায় যারা মারা গিয়েছিল তাদের লাশ সেখানেই পড়েছিল। এসব লাশ নষ্ট হয়ে গিয়েছিল। লাশের পচা গন্ধে বাতাস ভারী হয়েছিল। মুসলিম ভীতি রোমীয়দের মাঝে পূর্ব হতেই ছিল, কিন্তু এবার তাদের সঙ্গে সালার নিজে থাকায় তাদের প্রেরণা কিছুটা চাঙ্গা হয়েছিল। কিন্তু যখন এক মুজাহিদের বর্ষার আঘাতে সালার মারা যায়, তখন রোমীয়দের হিম্মত হঠাৎ নিভে যায়। রোমীয়রা বিক্ষিপ্ত হয়ে যায় এবং তারা কেল্লার দরজা খুঁজতে থাকে। দরজার কাছে আসলে দরজা খুলে যায়। এর থেকে মুসলমানরাও এ ফায়দা লাভ করে যে তারাও রোমীয়দের সঙ্গে দরজা দিয়ে শহরে প্রবেশ করে। এভাবে অনেক মুসলমান কেল্লার অভ্যন্তরে চলে যায়, ফলে কায়সারিয়া সহজে মুসলমানদের কবজায় চলে আসে। কায়সারিয়া এখন মুসলমানদের করতলে। এতে এই ফায়দা হয় যে বাইতুল মুকাদ্দাসের রোমীয় সমুদ্রপথে কায়সারিয়া হতে মদদ লাভের যে সুযোগ ছিল তা বন্ধ হয়ে যায়। বাইতুল মুকাদ্দাস কায়সারিয়া হতে বিচ্ছিন্ন হয়ে যায়। কায়সারিয়ার সালার মনে এ আফসোস নিয়ে মরে যায় যে উতরুবুন কথা দিয়ে কথা রাখেনি। সে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সাহায্য করতে আসেনি। তার জানা ছিল না যে উতরুবুন কায়সারিয়ার অবরোধের কথা শুনেই স্বীয় বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস হতে রওনা করেছিল, কিন্তু মুসলমানরা আগে ভাগেই জানত যে কায়সারিয়া বাঁচানোর জন্য বাইতুল মুকাদ্দাস হতে সাহায্য আসবে। তাই তারা এই সাহায্য বন্ধের ব্যবস্থা নিয়ে রেখেছিল। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তার ২ সালার আলকামা বিন হাকিম এবং মাসরুক মাক্কিকে বাইতুল মুকাদ্দাসের দিকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন যে বাইতুল মুকাদ্দাস হতে সৈন্য বের হলে তাদেরকে সেখানেই যেন প্রতিহত করা হয়। এক গোয়েন্দা এসে জানায় যে উতরুবুন সশয়নে আজনাদাইনের দিকে অগ্রসর হচ্ছে। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু সালার আলকামা বিন হাকিম এবং সালার মাসরুক মক্কিকে বাইতুল মুকাদ্দাসের দিকে পাঠান এবং নিজে উতরুবুনের পশ্চাতে গমন করেন, কিন্তু আজনাদাইন পর্যন্ত কোনো রোমীয় বাহিনী তার নজরে পড়ে না। অবশ্য মাটি বলছিল আজনাদাইনের দিকে সৈন্য গেছে। শহরের বাইরে কিছু লোকের সাক্ষাৎ পাওয়া যায়। তারা জানায় যে রোমীয় সৈন্য এসেছিল এবং কেল্লায় প্রবেশ করেছে। আজনাদাইন অন্যান্য শহরের মতো কেল্লা পরিবেষ্টিত শহর ছিল। তার চতুর্দিকে প্রশস্ত পরিখা ছিল, যা পেরিয়ে যাওয়া ছিল দুঃসাধ্য। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু কেল্লার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন। কেল্লা জয় করার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তিনি তার এক নায়েব সালারকে নিজের পক্ষ হতে দূত বানিয়ে সন্ধির বার্তাসহ কেল্লায় পাঠানোর সিদ্ধান্ত নেন। এটা জরুরি নয় যে তুমি সন্ধি করেই আসবে।
হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশনা দিতে গিয়ে পরিশেষে বলেন, আমি তোমাকে গোয়েন্দা বৃত্তির জন্য ভেতরে পাঠাচ্ছি। তুমি এটা অনুধাবন করার চেষ্টা করবে যে ভেতরে কত সৈন্য আছে। এছাড়া আরও কিছু তথ্য সংগ্রহ করতে পারলে তাও করবে। তবে অবশ্যই এটা জানার চেষ্টা করবে যে রোমিও সালার ও ত্রুবনের মনোবল কেমন মজবুত। দূত বডিগার্ড সহ কেল্লায় প্রবেশ করে। সে একসময় ফিরে আসে এবং ফিরে এসে তার মন্তব্য জানায়, কিন্তু হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তার কথায় আস্থাশীল হতে পারেন না। তবে কি কাজটি আমি নিজেই করব? হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তার সালারদের বলেন, আমি যা জানতে চাই তা কেবল আমার চোখই দেখতে পারে। ইবনুল আস এক সালার বলেন, এর অর্থ কি এই নয় যে আপনি সেখানে গিয়ে নিজেকে নিজে ঝুঁকির মুখে নিক্ষেপ করছেন? আল্লাহর কসম, আরেক সালার বলেন, ইসলাম আপনার মতো সালার হাতছাড়া করার ক্ষতি সহ্য করতে পারবে না। তোমরা কি মনে করো উতরুবুন আমাকে বন্দী করে ফেলবে? হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, সে কি আমাকে হত্যা করবে? পরাজিত শত্রু হতে বেশি ভালো কিছুর ধারণা না করা উচিত ইবনে আস এক সালার বলেন, আমি আমর বিন আসের রূপ ধরে যাব না। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজের দূত হিসাবে যাব। আমাদের অবশ্যই এই কেল্লা পদানত করতে হবে। আমি এর জন্য যে কোনো সম্ভাব্য দিক পরীক্ষা করব। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বেশভূষা পরিবর্তন করেন এবং এই ঘোষণা দেন যে মুসলমানদের দূত সন্ধির শর্ত নির্ধারণ করার জন্য কেল্লার অভ্যন্তরে আসতে চায়। তার কথায় কেল্লার দরজা খুলে যায়। রোমিওরা মজবুত তক্তা পরীক্ষার উপর বিছিয়ে দিয়ে দূতকে পরীক্ষা পার করায় এবং কেল্লার অভ্যন্তরে তাকে সালার উত্রবুনের কাছে নিয়ে যায়। বহু ঐতিহাসিক ঘটনাটি লিখেছেন। তাদের বর্ণনা মতে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু নিজের বেশভূষা বদলে ফেলেছিলেন, কিন্তু তার কথা বলার ভঙ্গি এবং গভীর পাণ্ডিত্যপূর্ণ দু এক কথা শুনে উত্রবুনের সন্দেহ সৃষ্টি হয় যে এ লোক দূত হতে পারে না। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তার বেশভূষা পরিবর্তন করতে সক্ষম হলেও সেরা নায়কোচিত গভীর দৃষ্টি এবং পাণ্ডিত্য গোপন করতে পারেননি। উতরবুন অভিজ্ঞ সালার ছিলেন, তিনি মানুষও চিনতেন। সে এক বাহানা দেখে বাইরে যায় এবং তার বডিগার্ড বাহিনীর কমান্ডারকে ডেকে আনে। আমার সামনে বসা আরব মুসলমান এখনই ফিরে যাবে। উতরবুন তার কমান্ডারকে বলে, এক বডিগার্ডকে রাস্তায় ওত পেতে রাখবে। আমি এই মুসলমানকে ওই রাস্তা দিয়ে পাঠাবো। এ লোক জীবিত ফিরে যাবে না। বডিগার্ড তাকে হত্যা করবে। এ লোক মুসলমানদের সালার আমর বিন আস। যদি সালার নাও হয়ে থাকে তবে আমর বিন আসের কোনো বিশেষ উপদেষ্টা অবশ্যই হবে এবং আমার বিশ্বাস হলো আমর বিন আস এই উপদেষ্টার কথা মতো কাজ করে। যদি আজ তাকে আমি হত্যা না করি তাহলে এর অর্থ হবে আমি রোম সাম্রাজ্যের সঙ্গে গাদ্দারি করছি। ঐতিহাসিক লিখেন, যেভাবে উতরবুন এক বাহানা দিয়ে বাইরে চলে গিয়েছিল তাতে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর সন্দেহ হয় তার নিয়ত সম্পর্কে। উতরবুন ফিরে এলে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তার চেহারায় এবং কথায় ব্যাপক পরিবর্তন দেখতে পান। এতেই তিনি বুঝে ফেলেন যে উতরবুনের নিয়ত খারাপ। ফলে তিনি কৌশল পরিবর্তন করেন। সম্মানিত সালার, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা 10 জন সমর উপদেষ্টা আছি। আমরা উপদেষ্টা হিসাবে মুসলমানদের সঙ্গে এসেছি। আমি তাদের একজন। আমি আপনার শর্ত শুনেছি। আমি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারি না। তবে আমাদের সালার হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে আমি অবশ্যই পরামর্শ দেব যেন তিনি আপনার শর্ত মেনে নেন। আমি আশাবাদী যে আমার পরামর্শ তিনি গ্রহণ করবেন এবং বাড়তি রক্তক্ষয় হবে না। উতরবুন ধোঁকা খেয়ে যায়। সে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বাইরে বেরিয়ে আসে এবং বডিগার্ড দলের কমান্ডারকে ইশারায় জানায় যে এ লোককে হত্যা করার দরকার নেই। এভাবে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু জীবিত অবস্থায় কেল্লা হতে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে এসে তিনি উচ্চ কণ্ঠে বলেন, উতরবুন, আমি আমর বিন আস। এরপরে আজনাদাইনের ময়দানে উভয় দলের মাঝে যে সংঘর্ষ হয় তা ইয়ারমুক যুদ্ধের চেয়ে কোনো অংশে কম ছিল না। আমরা এই যুদ্ধের বিস্তারিত বিবরণ দিতে চাই না যে উতরবুন কেল্লা ছেড়ে বাইরে এসে যুদ্ধ করার সিদ্ধান্ত কেন গ্রহণ করেছিল এবং হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু নিত্য নতুন কেমন চাল চেলে রোমীয়দের ব্যাপক প্রাণহানি ঘটিয়ে তাদেরকে পশ্চাদপসরণে বাধ্য করেছিলেন। উতরবুন তার কিছু নির্বাচিত দলসহ পালিয়ে বাইতুল মুকাদ্দাসে যায় এবং সেখানে গিয়ে কেল্লাবন্দী হয়ে যায়। আজনাদাইন যুদ্ধে মুসলমানদেরও অনেক
প্রাণহানি ঘটেছিল। যখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জানতে পারেন যে কায়সারিয়া দখলে চলে এসেছে, তখন তিনি বাইতুল মুকাদ্দাস অভিমুখে যাত্রার নির্দেশ দেন। সর্বাগ্রে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার বিশেষ অশ্বারোহী দলটির সঙ্গে নিয়ে চলছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে দেওয়া হয়েছিল যে উত্তরবন লড়াই করার যোগ্য নেই, তারপরেও সতর্কতা অবলম্বন করা দরকার। বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরের চিত্র কিছুটা ভিন্ন ধরনের ছিল। যে উত্তরবন একদিন কায়সারিয়ার সালারকে ভীরু কাপুরুষ বলে হেয় করেছিল, সে আজ নিজেই বাইতুল মুকাদ্দাসের প্রধান পাদ্রী আসফাক সিফরিনুসের নিকট পরাজিতর মতো বসেছিল। সম্মানিত সালার, সিফরিনুস তাকে বলে, আমি এছাড়া আর কি করতে পারি যে এই পবিত্র শহর মুসলমানদের হাতে তুলে দেব? এটা কি ভালো হয় না যে কাজটি আপনি নিজ হাতে করুন? না সম্মানিত পিতা, উত্তরবন বলে, আমি এটা সহ্য করতে পারবো না যে মানুষ বলাবলি করবে উত্তরবন মুসলমানদের কাছে অস্ত্র সমর্পণ করেছে। আপনি কি এই শহরের পুত পবিত্রতার কথা ভুলে গেছেন? সিফরিনুস বলে, এটা সেই ভূখণ্ড যেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছিল। আপনি কি অনুভব করেন না যে এই পবিত্র ভূখণ্ডের মর্যাদা রক্ষায় আমাদের সমস্ত সৈন্য কুরবান করতে পারি? আপনি কি সৈন্যদের অবস্থা দেখছেন না? উত্তরবন বলে, প্রায় অর্ধেক সৈন্য মারা পড়েছে অথবা মারাত্মক আহত হয়েছে। এই সৈন্যদের মনোবল পূর্ব হতে ভঙ্গুর ছিল। আমি বড় ঝুঁকির মধ্য দিয়ে কিছু সৈন্য আজনাদাইন থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। সম্মানিত সালার, আসফাক সিফরিনুস বলে, এর অর্থ এই যে আপনি মুসলিম সৈন্যদের উৎকৃষ্টতা মেনে নিয়েছেন। আপনি রোমীয়দের মহান সমর ঐতিহ্যকে মুসলমানদের পদতলে ছুঁড়ে মারছেন। আপনি তো কয়েকটি দিন মোকাবেলা করে দেখতে পারেন। মুসলমানরা আসমানের বাসিন্দা নয়, তারা অবশ্যই যুদ্ধে পারঙ্গম, কিন্তু মানুষ তো বটে। তারা অবশ্যই ক্লান্তিতে শেষ হয়ে গেছে। আপনি মনোবল অটুট রাখুন। তারা এসে প্রথমে অবরোধ আরোপ করবে, এতে কয়েকদিন লেগে যাবে। এই মধ্যবর্তী সময়ে আপনি নিজের ও সৈন্যদের মনোবল সুদৃঢ় করবেন। মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিল। ওদিকে বাইতুল মুকাদ্দাসে রোমীয় সালার উত্তরবন নিজেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করছিল। কিন্তু তার সামনে সৈন্যদের করুণ অবস্থা যখন ভেসে উঠত, তখন তার যুদ্ধস্পৃহা খতম হয়ে যেত। তার উপর পাদ্রী আসফাক সিফরিনুসের কথার বিশেষ প্রতিক্রিয়া পড়েনি। যখন পাদ্রী দেখেন যে উত্তরবন নীতিগতভাবে পরাজয় মেনে নিয়েছে, তখন তিনি উত্তরবনকে জজবার কথা বলে উদ্দীপ্ত করেন এবং লজ্জা দিতে শুরু করেন। এর প্রভাব এতটুকু পড়ে যে উত্তরবন মোকাবিলা করার ইচ্ছা পোষণ করে। ইসলামী ফৌজ পৌঁছে যায় এবং গিয়েই বাইতুল মুকাদ্দাস অবরোধ করে। কেল্লার প্রাচীরের উপর অধিক সংখ্যক তীরন্দাজ এবং বর্ষা নিক্ষেপকারী সৈন্য দণ্ডায়মান ছিল। তাদের অবস্থায় বলছিল যে তারা মুসলমানদের কেল্লার কাছে ঘেঁষতে দেবে না। মুসলিম সেনাপতি কেল্লার চতুর্দিক ঘুরে ঘুরে দেখছিলেন যে কোথাও হতে পাঁচিল টপকানো যায় কিনা, অথবা এমন কোনো স্থানের সন্ধান মিলে কিনা যেখানে সুড়ঙ্গ করে ভেতরে যাওয়ার পথ বের করা যায়। কোনো অনিবার্য কারণে অবরোধ পূর্ণাঙ্গ হয়নি। অবরোধ এক স্থানে খালি ছিল। মুসলমান সালার যখন দেখেন যে দুর্গ সংরক্ষিত এবং তার প্রতিরোধ ব্যবস্থা ভয়ঙ্কর, তখন তিনি অবরোধকে দীর্ঘ করা সমীচীন মনে করেন। এভাবে অবরোধ দীর্ঘমেয়াদী হয় এবং অনেক দিন এভাবে গত হয়। এই সময়ে মুজাহিদরা কেল্লার প্রধান ফটকে চড়াও হয়, আহত হয়, জীবন কুরবানি দেয়। কিন্তু পাঁচিলের উপর হতে আসা তীরের ঝাঁক এবং বর্ষাসমূহ কোনো মুসলমানদের দরজা পর্যন্ত পৌঁছে যেতে দেয় না। পরিশেষে একদিন প্রধান ফটকের উপর হতে একটি উচ্চকিত আওয়াজ শোনা যায়, আপনাদের সালার সন্ধি করার জন্য এগিয়ে আসবেন। পাঁচিলের উপর হতে ঘোষণা আসে, আমরা আপনাদের শর্ত সম্পর্কে জানতে চাই। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুও তার সঙ্গে ছিলেন। তিনি কারো দ্বারা এটা উচ্চ আওয়াজ শুনিয়ে দেন যে সন্ধির শর্ত নির্ধারের জন্য তোমাদের সালারকে বাইরে আসতে বলো। মুসলমানদের পক্ষ হতে সেনাপতির এই কথা জানিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে প্রধান সেনাপতি পাদ্রী আসফাক সিফরিনুস কতিপয় বডিগার্ড সহ কেল্লার প্রধান দরজা দিয়ে বাইরে আসেন। তার সঙ্গে একটি বড় ক্রুশও ছিল। কোনো সালার কি উপস্থিত নেই? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু পাদ্রী আসফাককে জিজ্ঞাসা করেন। সালার উপস্থিত আছেন, আসফাক জবাব বলে, কিন্তু বাইতুল মুকাদ্দাস সেই শহর যার গুরুত্ব ও সম্মান কেবল আসফাকই জানে। যদি আমি না জানতাম তাহলে আমাদের ফৌজের শেষ সিপাহীও মারা যেত। এখান থেকে সন্ধির বার্তা আপনার কানে পৌঁছত না। আমি এই শহরকে রক্তে বন্যা হতে পবিত্র রাখতে চাই। রোমীয় সালার আমার আজ্ঞাবহ, আমি তাকে সন্ধি করার জন্য রাজি করিয়েছি, কিন্তু
আমি আপনার সত্যসমূহ শোনার আগে নিজের একটি শর্ত পেশ করব। যদি সেটা আপনি মেনে নেন, তাহলে আমরা আপনার সমস্ত শর্ত মেনে নেব। সম্মানিত পাদ্রী, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই শহরটি যেমনইভাবে আপনার কাছে পবিত্র, তেমনইভাবে আমাদের কাছে সম্মানের পাত্র। এটা অসংখ্য নবী এবং রাসূল আলাইহিমুসসালামদের শহর। আমরা আপনার ওই সদিচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করছি যে এই ভূখণ্ডের মর্যাদাকে রক্তক্ষয় হতে পবিত্র রাখা হবে। আপনি আপনার শর্ত বলুন। সম্মানিত সেনাপতি আবু আসফাক সিফরিনুস বলেন, আমি জানি আপনার শর্ত মোতাবেকই সিদ্ধান্ত হবে। তারপরেও আমি দরখাস্ত পেশ করছি যে আপনি আপনাদের আমিরুল মুমিনিনকে এখানে আসার অনুরোধ করুন। আমি শর্ত তার সঙ্গে সম্পূর্ণ করব। আমি চাচ্ছি যে এ শহরকে নিজের হাতে তার হাতে তুলে দেব। পয়গম্বরদের মাতৃভূমি হেতু এ শহর যেমনইভাবে আপনাদের, তেমনইভাবে আমাদেরও। আসফাক সিফরিনুস বায়তুল মুকাদ্দাস সম্পর্কে এমন আবেগী কথাবার্তা বলেন যে তাতে মুসলিম সেনাপতি গভীরভাবে প্রভাবিত হন এবং তিনি আসফাকের এই শর্ত অনুমোদন করেন যে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে এখানে তাশরীফ আনার জন্য অনুরোধ করা হবে। আসফাককে জানিয়ে দেওয়া হয় যে আমিরুল মুমিনিন সন্ধির শর্তাবলী চূড়ান্ত করতে এখানে আসবেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সালারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দেখা দেয়। মদিনা অনেক দূরে ছিল, শুধু যাওয়া কিংবা আসার জন্য প্রয়োজন ছিল 1 মাসের। রোমীয়দের পক্ষ হতে সন্ধি প্রস্তাব প্রদানের উদ্দেশ্য ছিল এই যে রোমীয়রা শহরটির প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারছিল না, তাই তারা সন্ধির পথ বেছে নেয়। উদ্ভূত পরিস্থিতিতে মুসলমান সালারদের সামনে সোজা পথ এই ছিল যে তারা কেল্লার উপর জুৎসই হামলা করে তা দখল করে নিতেন, কিন্তু ইসলামী রীতি অনুযায়ী তারা শত্রুপক্ষকে নিরাপত্তা ও সন্ধির দিকে আসার জন্য পূর্ণ সুযোগ দেন। কোরআনের এই নির্দেশ বড়ই সুস্পষ্ট যে দুশমন নত হলে তাদের সঙ্গে সন্ধি করা হবে, কিন্তু আমিরুল মুমিনিনের আসার জন্য অনেক সময়ের প্রয়োজন ছিল। সালারগণ এ বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা শুরু করেন। আমি একটি প্রস্তাব পেশ করছি। সালার হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইতুল মুকাদ্দাসবাসী আমিরুল মুমিনিনকে কখনো দেখেনি। তার দেহ ও গঠন কাঠামো অনেকটা ইবনে ওয়ালিদের মতো। দেখতে শুনতেও দুজনের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। সময় বাঁচানোর স্বার্থে আমরা এটা করতে পারি যে 3-4 দিন পর ইবনে ওয়ালিদকে আপনি নিজের সঙ্গে নিয়ে কেল্লায় যাবেন এবং বলবেন যে ইনি আমাদের আমিরুল মুমিনিন হযরত উমর বিন খাত্তাব। না, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইতুল মুকাদ্দাসের পাদ্রী আসফাক ইবনে ওয়ালিদকে দেখেছেন। যদিও তার সঙ্গে আমি কথাবার্তা বলেছি এবং তার দৃষ্টি আমার প্রতি নিবদ্ধ ছিল, তিনি ইবনে ওয়ালিদকে গভীরভাবে দেখেননি, কিন্তু শহরের মাঝে এমন রোমীয় লোক বিদ্যমান থাকতে পারে যারা কোনো রণাঙ্গনে ইবনে ওয়ালিদকে ভালোভাবে দেখেছেন। যদি বাস্তবিকই এমনটি হয় আর এটা প্রকাশ পেয়ে যায় যে আমরা মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়েছি, তখন যে লজ্জায় মাথা কাটা যাবে তার কথা একবার ভাবো। যদি তখন কেউ এ কথা বলে ফেলে যে এ লোক আমিরুল মুমিনিন নয়, বরং সে খালিদ বিন ওয়ালিদ, যিনি যুদ্ধের ময়দানে এই নারাধ্বনি দেন যে আমি খালিদ বিন ওয়ালিদ, তখন আপনাদের মুখ থাকবে কি? আমার এ আশঙ্কা ঠিক নয় কি? এমন হতে পারে আমিনুল উম্মাত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং এটাও হতে পারে যে আসফাক অথবা কোনো রোমীয় সালার বলবে যে মদিনা হতে আপনাদের আমিরুল মুমিনিনকে হাজির করার শর্ত দিয়ে তলে তলে নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে। এটা তাদের কালক্ষেপণের একটি কৌশল মাত্র। আমরা এই ঝুঁকি নিতে পারি। ইবনে হাসানা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু তাই বলে আমরা ধোঁকাবাজি ও প্রতারণার আশ্রয় নিতে পারি না। এমনটি করলে তাতে ইসলামের গায়ে কলঙ্ক লাগবে। দুজন ঐতিহাসিক লিখেছেন, হযরত সুরাহবিল বিন হাসান রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে আসফাক সিফরিনুস কথা বলা হয়েছিল যে ইনি আমাদের আমিরুল মুমিনিন হযরত উমর বিন খাত্তাব, এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত উমর সেজে সন্ধিনামা চূড়ান্ত করেছিলেন। কিন্তু সামনের ঘটনাসমূহ এই তথ্যকে প্রত্যাখ্যান করে। বেশিরভাগ ঐতিহাসিক লিখেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে মদিনা হতে বাইতুল মুকাদ্দাসে আসার জন্য অনুরোধ জানানো হয়। তিনি অনুরোধ পেয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে গিয়েছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এক দ্রুতগামী দূত মদিনায় প্রেরণ করেন। বার্তায় সে কথাই লেখা হয়,
যা বাইতুল মুকাদ্দাসের প্রধান পাদ্রী আসফাকের সঙ্গে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর হয়েছিল। বার্তা মদিনায় পৌঁছালে সেখানে আনন্দ খুশির প্লাবন নামে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আনন্দের শেষ ছিল না। তিনি বিশেষভাবে নির্দেশ পাঠিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস জয় করতে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিজয়ের শুভ সংবাদ শোনার অপেক্ষায় ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর প্রেরিত বার্তা মসজিদে নববীতে নিয়ে যান এবং জনাকীর্ণ মসজিদে তা পড়ে সবাইকে শোনান। আপনারা আমাকে কি পরামর্শ দেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনতাকে জিজ্ঞাসা করেন, আমার যাওয়া উচিত নাকি যাওয়া উচিত নয়? না যাওয়াই ভালো আমিরুল মুমিনিন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি না গেলে তার উমেদের এই বার্তা দিবে যে আপনি তাদেরকে কোনো গুরুত্ব দেননি এবং আপনি এত শক্তিধর যে তাদের সন্ধির কোনো মূল্য আপনার কাছে নেই। এর ফল এই হবে যে রোমীয়রা আমাদের মোকাবিলায় নিজেদেরকে তুচ্ছ জ্ঞান করবে এবং কর প্রদান করে আমাদের অনুগত হয়ে যাবে। আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন ইবনে আফফান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর রায়ের প্রতি দ্বিমত পোষণ করে বলেন, আমিরুল মুমিনিনের যাওয়াটাই শ্রেয় হবে। আপনি কি জানেন না মুজাহিদগণ কতদিন ঘর ছাড়া, কতদিন যাবৎ তারা শীত গরম অন্ধকার বর্ষা তুফানের মধ্যে খোলা আকাশের নিচে কালাতিপাত করছে, জীবন কুরবানি দিচ্ছে, আহত হচ্ছে। যদি আমিরুল মুমিনিন তাদের কাছে যান তাহলে তাদের ভেঙে পড়া মনোবল সতেজ হবে, তাদের প্রেরণা চাঙ্গা হয়ে যাবে। অবশ্যই অবশ্যই কিছু লোকের সমর্থনসূচক আওয়াজ শোনা যায়। আমিরুল মুমিনিন না গেলে রোমীয়রা কেল্লার অভ্যন্তরে সংরক্ষিত অবস্থায় বসে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের সাহায্য মিলে যেতে পারে। তখন কি এই সম্ভাবনা দেখা দিবে না যে মুজাহিদদের শানে যে বিজয় অপেক্ষমান তখন তা করুণ পরাজয়ে পরিণত হবে? উপস্থিত জনতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা জোরালোভাবে সমর্থন করেন। আমার যাওয়াটাই ঠিক হবে। আমিরুল মুমিনিন বলেন, আমি এখনই রওনা হতে চাই। আমিরুল মুমিনিন একটি উটনীর পিঠে চড়ে মদিনা হতে যাত্রা শুরু করেন। তার সঙ্গে তার নায়েব এবং উপদেষ্টাগণ ছিলেন। তাদের সংখ্যা এবং নাম কোনো ইতিহাসে পাওয়া যায় না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 1 মাসের কম সময়ে জাবিয়া গিয়ে পৌঁছান। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার সংবর্ধনার ব্যবস্থা জাবিয়াতে করেছিলেন এবং অশ্বারোহীদের একটি দল আমিরুল মুমিনিনের অভ্যর্থনার জন্য কিছুটা সামনে পাঠিয়ে দিয়েছিলেন। আমিরুল মুমিনিন জাবিয়া পৌঁছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুকে দেখে হতবাক হয়ে যান। তোমরা বাইতুল মুকাদ্দাসের অবরোধ তুলে নিয়েছ? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, তোমরা সকলে এখানে কেন? আমিরুল মুমিনিন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা অবরোধের দায়িত্ব হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর হাতে অর্পণ করে এখানে এসেছি। অবরোধ অব্যাহত আছে, আমরা আপনার অভ্যর্থনার জন্য এখানে এসেছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মূল্যবান এবং সোনালী কারুকাজ করা জুব্বা পরিহিত ছিলেন। এই পোশাকে তাদেরকে শাহজাদা মনে হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের আমির ঘরানার লোক ছিলেন এবং হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু গোত্রের সর্দার আবু সুফিয়ানের ছেলে ছিলেন। আমিরুল মুমিনিনের অভ্যর্থনার জন্য তারা এমন সাজে সেজেছিলেন। আল্লাহর কসম, যারা এমন শাহী লিবাসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে তারা বড়ই বেশরম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার স্বভাবসুলভ ক্ষোভের প্রকাশ ঘটিয়ে বলেন, 2 বছর পূর্বে আমাদের অবস্থা কেমন ছিল? তোমরা মদিনায় থাকতে কখনো দুবেলা পেট করে খেয়েছ কি? ধিক্কার ওই মাল সম্পদের প্রতি যা তোমাদের মাথা খারাপ করে দিয়েছে। তোমরা কি যুদ্ধের ময়দানে নও? আল্লাহর কসম, তোমরা যদি পোশাকের শান শওকতে পড়ে যাও তাহলে সেদিন দূরে নয় যেদিন তোমাদের স্থানে অন্য কোনো শাসকের আবির্ভাব ঘটবে। আমিরুল মুমিনিনের নিজের অবস্থা এই ছিল যে তিনি মোটা কাপড়ের একটি কুর্তা পরিহিত ছিলেন। কুর্তা এমন পুরাতন হয়ে গিয়েছিল যে তাতে তালি লাগানো ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু নিজ নিজ জুব্বা খুলে আমিরুল মুমিনিনকে দেখান। উভয়ে বর্ম পরিহিত ছিলেন এবং তলোয়ার সঙ্গেই ছিল। আমিরুল মুমিনিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের জুব্বা এটা বাহ্যিক পর্দা মাত্র। আমরা জুব্বা পরলেও অস্ত্রহীন নই। যুদ্ধ করার জন্য
সদা প্রস্তুত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর যুক্তিপূর্ণ কথায় আমিরুল মুমিনিনের চেহারা হতে রাগ বিদূরিত হয়ে যায়। তাকে প্রশান্ত মনে হচ্ছিল। আমাদের তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাস পৌঁছাতে হবে। আমিরুল মুমিনিন বলেন, রোমীয়দেরকে আমি বেশি দিন অপেক্ষায় রাখতে চাই না। আমিরুল মুমিনিন এই দীর্ঘ সফরের কোনো পরোয়া করেন না। তিনি বিশ্রাম নেন না এবং বাইতুল মুকাদ্দাস পানে যাত্রা শুরু করেন।